হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মৌমিতা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে স্টেট ব্যাংকের ক্যাশ ডিপোজিট স্লিপ অথবা টাকা জমা করার যে স্লিপটা রয়েছে সেই স্লিপটা তোমরা কিভাবে ফিল আপ করবে। তো বন্ধুরা, ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে প্রথমেই আছে দেখো ব্রাঞ্চের জায়গায় তোমাদের অ্যাকাউন্টটা যেই ব্যাংকে রয়েছে সেই ব্যাংকের যে ব্রাঞ্চের নাম রয়েছে সেই ব্রাঞ্চের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তার নিচেই আছে দেখো ডেটের জায়গায় তোমরা যেই ডেটে টাকাটা জমা করছো সেই ডেটটা কিন্তু এখানে লিখে দেবে। তার নিচে আছে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে লিখে দেবে। তো তার নিচে আছে দেখো কত টাকা জমা করছো অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা এখানে বসাতে হবে। আমি এখানে লিখলাম 1000 টাকা, ঠিক আছে। এবং উপরে এখানে 1000 টাকা লিখবে এবং টোটাল ডিপোজিটের জায়গায়ও এখানে 1000 টাকাটা লিখে দিলাম। এবার যে টাকাটা আমি সংখ্যায় লিখলাম এই অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটাকেই কিন্তু এখানে আবার কথায় লিখতে হবে, ইন ওয়ার্ডস, ঠিক আছে। তো আমি এখানে লিখব 1000 রুপিস অনলি, ঠিক আছে। তো এই দিকেও দেখো ঠিক যেরকমভাবে এখানে ফিল আপ করেছি ঠিক এখানেও কিন্তু সব সেমই আছে। ব্রাঞ্চের জায়গায় ব্রাঞ্চের নাম লিখব, ডেটের জায়গায় ডেট, লেখা আছে। তো তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেব। তারপরে এখানে অ্যামাউন্টটা এখানে লিখব, যেন ওখানে লিখেছি 1000 টাকা। লিখে নিয়ে এবার এই অ্যামাউন্টটাকে এখানে আবার লিখব 1000 রুপিস অনলি। তো এখানটা একটা জিনিস লেখা বাদ পড়ে গেছিলো, এখানে ব্যাংক অ্যাকাউন্ট অফ ফর দ্য ক্রেডিট অফ দ্য ব্যাংক অ্যাকাউন্ট অফ, মানে যার নামে অ্যাকাউন্টটা, যেই অ্যাকাউন্টে টাকাটা জমা হচ্ছে তার নামটা এখানে লিখে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা রয়েছে সেই নামটা এখানে লিখে দিতে হবে, এখানেও তাই। তো এদিকেও যেরকমভাবে ফিল আপ করবে সেমভাবে এই দিকটাতেও ফিল আপ করতে হবে। আর এখানে হচ্ছে যে জমা করছে তার সইটা এখানে করে দিতে হবে, ঠিক আছে। আর এবার যত টাকা জমা হচ্ছে সেইটা কিন্তু এখানে নোটগুলো লিখতে হবে। তো আমি 1000 টাকা জমা করেছি, যদি 1000 টাকা হতো, যদি ধরুন 500 টাকার দুটো নোট, তাহলে আমার কাছে দুটো 500 টাকার নোট আছে, আমি জমা করছি, তাহলে 500-র জায়গায় লিখব 2, ঠিক আছে। লিখে তাহলে এখানে টোটাল হলো কত, 1000 টাকা লিখলাম। এখানে কত হলো টোটাল 1000 টাকা। তো এখানে যদি আমার 100 টাকার নোট 10টা থাকতো তাহলে এখানে আমি 100-র ঘরে 10 লিখে এখানে 1000 করতাম। বা যদি 5টা 100 টাকা থাকতো, একটা 500 টাকা থাকতো, তাহলে 500-র ঘরে একটা লিখে আর 100-র ঘরে 5টা লিখে 500 করে টোটাল 1000 টাকা এখানে করে দিতাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যদেরও জানার বা দেখার সুযোগ করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।